নমস্কার বন্ধুরা, রীতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি করছি, ইঁচড় চিংড়ি, ইঁচড় কাটলেট। সরি আমার বলাটা ভুল হয়ে গেছে। ইঁচড় কাটলেট। আপনি জানি ইঁচড় অনেক রকমভাবে খেয়েছেন, ইঁচড় চিংড়ি, ইঁচড়ের কোপ্তা অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু জানি না আপনারা ইঁচড় কাটলেটটা কোনোদিন বানিয়ে খেয়েছেন কি না। দেখুন, এখানে আছে আমার 600 গ্রাম ইঁচড়, আর তার সঙ্গে নিচ্ছি একটা আলু সেদ্ধ। এখানে দেবো নুন, জলের মধ্যে একটু হলুদ, একটু সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছটা সেদ্ধ করছি। এটা জন্য না, প্রথমে দিচ্ছি নুন, বুঝেছো তো? তারপরে দিচ্ছি এই যে ইঁচড়টা ঢেলে দিলাম, একটু তেল, এক ফোঁটা সর্ষের তেল দিচ্ছি যাতে এটা আঠাটা চারিদিকে না আটকায়। আর একটু একটু সর্ষের তেল দিলাম। এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন চিংড়ি, আমি 600 গ্রাম ইঁচড়ের সাথে আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি। এই চিংড়ি আমি একটা নতুন রেসিপি, এগুলো আগে সেদ্ধ বসে তারপর আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমি বসিয়ে দিচ্ছি, চিংড়িও আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে ম্যাশ করলাম, কেন আমি হাতটা ভালো করে ধুয়ে এসেছি। হাত দিয়ে ভালো করে গেছে আমার, আমি হাত ধুয়ে আসি, তারপরে আমি গ্যাস জ্বালিয়ে দেখাচ্ছি। হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, এখানে রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, এটা ধনেপাতা কুচি, এটা ধনেপাতা ডাঁটি কুচি। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো আমি, দেখুন চিংড়ি মাছটা আদা পেস্ট হয়ে যায়, কিছু মুখে দাঁতে পড়বে, তাহলে না ভালো লাগবে। তাহলে 300 গ্রাম চিংড়ি মাছ আমি পেস্ট করে নিয়েছি। দেখুন চিংড়ি মাছ দিয়ে আমি নেড়ে দিচ্ছি, যে একটু ভালো ডাঁটি কুচিটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে ইঁচড়টাকে দিয়ে দেবো। এবার ইঁচড়টাকে দিয়ে আমি একটু বেশ ভালো করে ভেজে নেব। এবার এটা নাড়াচাড়া করছি, আপনাদের আমি দেখাচ্ছি। এটা বাইন্ডিংয়ের জন্য আর 5 মিনিট রেখে একটু 5 মিনিট ভাজা করে আমি দেখাচ্ছি। না, আরও নাড়বো, ভাজা হয়নি, এখন ভাজা হবে। এটার মধ্যে আমি একটা ভাজা মশলা দেবো, তার জন্য নিয়েছি আমি 1 চামচ এক চামচ মৌরি, 1 চামচ তোমার জিরে, গোটা জিরে,
আর হাফ চামচের একটু বেশি ধনে। এই দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এই মশলাটা আমি নাবিয়ে তারপর দেব। এবার ভাজাটা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে 2 মিনিট একটু মিষ্টি দিয়ে আমি নাবিয়ে দেবো। এটা একটু বাইন্ডিংয়ের জন্য আমি একটুখানি ব্রেড কাম দেবো এটার মধ্যে। একটু পাউরুটির গুঁড়ো আমি দিয়ে দিলে কি পাউরুটির গুঁড়ো আপনার হাতে সঙ্গে বিস্কুটের গুঁড়ো না থাকলে একটু পাউরুটির গুঁড়ো করে দিয়ে দেবেন, তাতেও আর ইজি হবে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম, জিরে আর হাফ চামচ গোটা ধনে। দেখুন আমার মশলাটা আমি এবার চাপিয়ে দেবো আমার তালে। আর আপনাদের তো দেখানোই হয়েছে যে আমি ওটা পুরো একটু গোলমরিচ দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ফাটিয়ে নেব। বন্ধ করে আমি দেখালাম 10 মিনিট আগে দেখালাম এটা আমার পুরটা হয়ে গেছে। এবার আমি কাটলেটটা গড়বো। কি করেছে এরকম করে নিয়ে ভালো করে, এটা ঠান্ডা হয়ে গেছে আমার পুরটা। এবার এখানে আমি রেখে এটাকে এটা কাটলেটের শেপ দেব। কাটলেটের শেপে গড়ে তুলেছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার কাটলেটের শেপে আমি গড়ে দেখাচ্ছি। আপনারা ইঁচড় চিংড়ি অনেক খেয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। তারপর আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, তাতে আমার খুব ভালো লাগবে নতুন নতুন। এই দেখুন এবারে একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এটা দিচ্ছি। এবার তেলটা হালকা গরম থাকতে থাকতে ছেড়ে দেবেন। বেশি ডিপ গরম হয়ে গেলে জিনিসটা পুড়ে যাবে। গরম হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমি যেটা 4টে করে দেখালাম, আমি 4টে ভেজে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেছেন তেল অল্প হালকা গরম হবে তখনই ছেড়ে দেবেন, কেন ডিপ বেশি তেল যত গরম করবেন চট করে জিনিসটা পুড়ে যাবে। আমি যেন কম তেল গরমে আমি ভেজে দেখাচ্ছি। বন্ধ করে দেখুন আমার হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আমার সব কটা হয়ে গেছে। এই দেখুন